আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমেই দুঃখ প্রকাশ করছি কণ্ঠস্বর বসে যাওয়ার জন্য, যে আপনারা ধৈর্য ধারণ করে আগ্রহ নিয়ে আমার বক্তব্য তারপরেও শুনছেন। আর আমিও চেষ্টা করছি দ্রুত যাহাতে এই অবস্থা থেকে পরিত্রাণ পাই। আল্লাহ আমাকে সুস্থ করে দিক, আপনারা দোয়া করবেন। ভারত বলেই এটা সম্ভব, ভারত বলেই এটা সম্ভব বর্তমান সময়ে এইরকম চিন্তাভাবনা করার। সবাই যখন শকুনেরা যখন মানে উপর থেকে তাক করে বসে আছে শিলিগুড়ি করিডরকে নিয়ে তামাশা করবে, বা শিলিগুড়ি করিডর দিয়ে ভারতের 7 সিস্টার্সে উত্তেজনা সৃষ্টি করবে বা কাট করে দেবে, তখন ঠিক ভারত খেলাটা খেলে দেওয়ার জন্য 1000 কোটি টাকার বাজেট নিয়ে আসছে রেলমন্ত্রী। ভারতের রেলমন্ত্রী 1000 কোটি টাকার বাজেট সামনে নিয়ে আসছে। কি করবে? 34 কিলোমিটার একটা রেলওয়ে রাস্তা করবে, মানে শিলিগুড়ি করিডর থেকে, মানে আসামের সাথে বাংলার অর্থাৎ পশ্চিম বাংলার যোগাযোগ ব্যবস্থাকে মসৃণ করতে, এবং সকল শকুনের হাত থেকে তাদের শকুনি চিন্তাভাবনা, শকুনি মামার চিন্তাভাবনা থেকে শিলিগুড়ি করিডর সহ 7 সিস্টার্সকে রক্ষা করার ক্ষেত্রে, সেক্ষেত্রে 34 কিলোমিটার রাস্তা 1000 কোটি টাকা ব্যয়ে 20 থেকে 24 ফিট নিচে আন্ডার মানে রেলওয়ে তৈরি করবে হলো ভারত। ভারত বলেই এই চিন্তা করা সম্ভব। এতে অনেক গুরুত্ব, যেসব ঝুঁকিগুলো আছে এই করিডোরকে নিয়ে, এই 7 সিস্টার্স নিয়ে বা চিকেন নেক নিয়ে, সবগুলোর এবার একটা সুন্দর সমাধানে আসছে। এটা যদি হয়ে যায় তাহলে যে ভয়গুলো চিকেন নেক নিয়ে বাংলাদেশ, মায়ানমার, চীন এই মামাগুলো দেখায়, সেগুলোর সমাধান। সেখানে উপর দিয়ে হবে, আগে 2 লেনের রেলওয়ে রাস্তা ছিল, এখন সেটা 4 লেনের হবে, এবং 20 থেকে 24 ফিট মিটার নিচে আপনার মনে করেন 2 লেনের একটা ট্রেন যোগাযোগ ব্যবস্থা হবে। সেটা একমাত্র পারমাণবিক মানে যন্ত্র এবং মিসাইল ছাড়া, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছাড়া কত দূরে যাওয়া সম্ভব নয়। নর্মাল হেলিকপ্টার, বিমান দিয়ে অত নিচে আক্রমণ করা সম্ভব নয়। অর্থাৎ সকল মত বন্ধ করার ব্যবস্থা করে দিয়েছে। আগে এখানে এই অঞ্চলে যোগাযোগ করার জন্য ভারত যে পোর্টগুলো ব্যবহার করত, তার মধ্যে বাংলাদেশের মোংলা পোর্ট, মায়ানমারের একটা পোর্ট এবং হলদিয়া, এইগুলোর ক্ষেত্রে 3টা পোর্টের ব্যবহার করত। কিন্তু বর্তমান সময়ের সরকার যারা আছে এবং রাজনৈতিক দলগুলো যারা আছে, তাদের সাথে ভারতের সম্পর্ক ভালো নয়। যেহেতু ভারতের সম্পর্ক ভালো নয়, সেহেতু ভবিষ্যতে হয়তো বা মোংলা পোর্টটিকে আর ব্যবহার করতে পারবে না। এখনই অনেকটাই বন্ধ হয়ে গেছে। পাশাপাশি মায়ানমারের যে অবস্থা সেটা তো দেখছেনই। এই সব কিছু মায়ানমারে আবার চীনের একটা আধিপত্যবাদ ওগুলো আছে। এখন মানে ভারত ভাবছে খরচ হইলেও একেবারে এক চান্সে ঝামেলা মুক্ত করে ফেলে, যাতে করে কোনো ধরনের ভবিষ্যৎ এবং বর্তমানে কোনো স্ট্র্যাটেজি আমাদের ক্ষতি না করতে পারে। এর আগে আপনারা জানেন পাহাড়ি রাস্তায় তারা কয়টি ব্রিজ, যে ব্রিজের কথা ভাবাও যায় না, একাধিক পাহাড়ি খনন করে ব্রিজ তৈরি করে রেলওয়ে করে ফেলছে ফর কমিউনিকেশন উইথ 7 সিস্টার্স। দ্যাট মিনস আসাম, মানে নর্থ ইস্ট, উত্তর পূর্ব অঞ্চলের সাথে
ভারত তাদের বৃহত্তর যোগাযোগ ব্যবসা বাণিজ্যকে মসৃণ রাখতে। ইতিমধ্যে আপনারা জানেন যে সেভেন সিস্টার্সের আশেপাশে 3টা সেনাঘাঁটি চালু করে ফেলেছে। তারপরে আপনার একাধিক যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত যে বিমান ঘাঁটি ছিল সেগুলো চালু করে ফেলেছে। সুতরাং কথায় আছে মানে জ্ঞানীর সমস্যা নেই। এখন ভারত তো মনে মনে বলছে যে এরা বিরোধিতা করে আমাদের বড় উপকারই করে দিল। আগে ওই অঞ্চল থেকে ট্রান্সপোর্ট করতাম, ওই অঞ্চল দিয়ে ব্যবসা বাণিজ্য করতাম, তাদের সাথে একটা ভালো সুসম্পর্ক ছিল, তাতে করে দেখা যায় তারা কিছু আয় রোজগার করে খাইতে পারত। এখন তারা বিরোধিতা করে এখন আমরা নিজেরা পথ তৈরি করলাম। আমাদের নিজেদের পথ তৈরির ফলে এখন আমরাই মনে করো মানে নিজেদের লোকের উপকার হবে। সুতরাং দিন শেষে যে বাংলাদেশের মানে বাস গেল, এটা বাংলাদেশ হয়তো বা পর উপলব্ধি করতে পারবে। এই যে দেখেন 1,000 কোটি টাকা 30-34 কিলোমিটার রাস্তা মানে রেলওয়ে আন্ডারগ্রাউন্ডে 20 থেকে 24 ফিট নিচে ভাবা যায়। এটা ভাবতেও কিন্তু অবাক লাগে। তাহলে বুঝতে হবে যে ভারত অর্থনৈতিক ক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে, ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কতটা অগ্রগতি এবং উন্নতি লাভ করেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।